উত্তেজনা, লড়াই আর ফাউলে ভরা এক ম্যাচে প্রত্যাবর্তনের দুর্দান্ত এক গল্প লিখে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে প্রথমে পিছিয়ে থেকে 2-1 ব্যবধানের জয়ে ফাইনালে পৌঁছে যায় লিওনেল মেসি মার্টিনেজরা। আসছে 19 জুলাই রোববার রাতে শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্পেন। পরাগ আরমানের রিপোর্ট। ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে থেকেও অসাধারণ প্রত্যাবর্তনের এক গল্প লিখে বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা, যেখানে তাদের অপেক্ষায় 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এর আগে 5 বার সেমিফাইনাল খেলে কখনোই হারেনি আর্জেন্টিনা, আর 3 বার খেলে মাত্র 1 বার জয় পেয়েছে ইংল্যান্ড। এমন ইতিহাস সামনে রাজনীতি ও ক্রীড়া জগতের বিস্ফোরক মিশ্রণে বিশ্বকাপের আর্জেন্টিনা ইংল্যান্ড সেমিফাইনালটি স্রেফ খেলা নয়, শুরুতেই হয়ে ওঠে এক ঐতিহাসিক রণাঙ্গন। ফ্রেসিং ফুটবল শুরু করে থ্রি লায়নরা। এরই মাঝে ইংল্যান্ডের রিজ টেলরের গোল প্রচেষ্টা তালুবন্দী করেন মার্টিনেজ। পরে এনজো ফার্নান্ডেজের প্রচেষ্টাও জাল খুঁজে পায়নি। ম্যাচে খুব বেশি সৃষ্টিশীলতা দেখা যায়নি, বরং লড়াই সংগ্রামে প্রথমার্ধ শেষ করে দুদল। বিরতি থেকে ফিরে ফাউল করার চেয়ে খেলায় মনোযোগী হয় টমাস টুখেলের শিষ্যরা। তাতে মর্গান রজার্সের কাছ থেকে বল পেয়ে অ্যান্থনি গর্ডনের গোলে বন্ধ্যাত্ব গোছায় ইংল্যান্ড। আনন্দে নেচে ওঠে আটলান্টার ইংলিশ সমর্থকরা। পিছিয়ে থেকে গোল শোধের চেষ্টা করতে থাকে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। জুলিয়ানো সিমিওনে এবং এনজো ফার্নান্দেজের প্রচেষ্টাগুলো পায়নি খুঁজে জালের ঠিকানা। নিকো গঞ্জালেসকেও সফল হতে দেননি ইংলিশ গোলকিপার পিকফোর্ড। কিন্তু জয়ে যাদের নিশানা, তাদেরকে বঞ্চিত রাখা কি এতটাই সহজ? পিছিয়ে থেকে ইংলিশদের উপর বাঘের শক্তিতে ঝাঁপিয়ে পড়ে আর্জেন্টিনা। লিওনেল মেসির পাসে দারুণ এক শটে ম্যাচে 1-1 সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। আনন্দ আর আত্মবিশ্বাসে মাতোয়ারা আর্জেন্টিনার সমর্থকরা। যোগ করা সময়ের 2 মিনিটে মেসি লাউতারো মার্টিনেজ কম্বিনেশন আর্জেন্টিনাকে 2-1 ব্যবধানে এগিয়ে দেয়। ফাইনাল ওঠার উল্লাস তখন গ্যালারিতে। পরে আর সেই গোল শোধ করা হয়নি ইংল্যান্ডের। খেলাধুলার দুনিয়ায় খুব কম দ্বৈরথী মাঠে এবং মাঠের বাইরে সমান ভারী হয়ে ওঠে। আর্জেন্টিনা ইংল্যান্ডের এই লড়াই আসলে ফুটবল ম্যাচ নয়, এটি 1982 সালের ফকল্যান্ড যুদ্ধের এক রক্তাক্ত ক্ষতের জীবন্ত স্মারক, যার প্রতিশোধে ফুটবল হয়ে ওঠে আর্জেন্টিনার হাতিয়ার। পরাগ আরমান, এটিএন বাংলা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 29 পেরিয়ে 30 বছরে পদার্পণ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে চ্যানেলটির প্রধান কার্যালয়ে এটিএন বাংলা পরিবারকে শুভেচ্ছা জানান স্থানীয় সরকার মন্ত্রী, তথ্যমন্ত্রী সহ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসে বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা রাখবে এটিএন বাংলা। আর যুগের সাথে তাল মিলিয়ে দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজ রহমান বলেন, 3 দশকের পথচলায় শত বাধা পেরিয়েও অন্যায়ের সাথে কখনোই আপোষ করেনি এটিএন বাংলা। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার থেকেছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির রানা। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার জন্মদিনে আনন্দ আয়োজন আর উৎসবমুখর পরিবেশ, সাজ রব পুরো অফিস জুড়ে। নিজেদের কলাকুশলী সাংবাদিকদের পাশাপাশি এই আয়োজনে যোগ দেন সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, টিভি চ্যানেল, সরকারের বিভিন্ন সংস্থা, শিল্পী, বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজের বিশিষ্টজনেরা। মাননীয় মন্ত্রী মহোদয়গণ আমাদের সাথে আছেন, সেই সাথে আছেন। কেক কেটে 30তম বছরে পদার্পণের সূচনা করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সাথে ছিলেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এটিএন বাংলা তার দীর্ঘ যাত্রাপথে অসংখ্য দর্শকের ভালোবাসা এবং অসংখ্য দর্শকের সম্মান তারা অর্জন করেছেন। এটিএন বাংলার কর্ণধার জনাব মাহফুজ সাহেব সহ এই এটিএন বাংলা পরিবারের সকল কলাকুশলী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সকলকে আমি এই আনন্দঘন সময়ে শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই এটিএন বাংলার সমস্ত দর্শক শ্রোতাকে, যারা এটিএন বাংলার দায়িত্বশীলতার কারণে, জবাবদিহিতার সংস্কৃতির কারণে এবং এটিএন বাংলার প্রযুক্তিগত আধুনিকতার কারণে তাকে সাথে রেখেছেন। সেই সম্মানিত দর্শক শ্রোতাকে আমি আশা করি
যুগের চ্যালেঞ্জকে মোকাবেলা করে এটিএন বাংলা এই ভালোবাসাকে আরও অনেক সমৃদ্ধ করবে। দেশে বিদেশে বিজ্ঞাপন যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার দেখতে পাচ্ছি আমরা। সেক্ষেত্রে আমরা টিআরপির যন্ত্রণা থেকে একটা বাঁচতে চাই। আমরা মনে করি যে পে চ্যানেল করবার জন্য সরকারের যদি উদ্যোগ গ্রহণ করা হয়, এখন এআইয়ের যুগ এসেছে, যদি পে চ্যানেল করা হয় আমরা টেলিভিশনগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো। গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখায় এটিএন বাংলাকে শুভেচ্ছা জানান তারা। এই বাংলাদেশে এখন একটা এই রাজনীতির সুবাতাস বইছে, গণতন্ত্রের সুবাতাস বইছে। আমরা মনে করি যে এই সময়টাকে ধরে রেখে এটিএন বাংলাও তার যে ভূমিকা, গণতন্ত্রকে প্রতিষ্ঠানের রূপ দেওয়ার যে ভূমিকা, সেই ভূমিকা তারা আগের মতোই অক্ষুণ্ণ রাখবেন এবং অগণিত দর্শক শ্রোতা তাদের যে আশা আকাঙ্ক্ষা সেগুলোকে তারা পূরণ করতে সক্ষম হবেন। এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিলন বলেন, এটিএন বাংলা আজীবন বাংলার মানুষের আশা আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে এগিয়ে যাবে। এটিএন বাংলা কখনোই কিন্তু ওই প্রতিযোগিতায় লিপ্ত হতে চায় না, কার আগে কে স্কল দেবে, কার আগে কে নিউজ দিবে। আমরা জেনে শুনে বুঝে দেবার চেষ্টা করি। আমরা সেই সাবধানের জায়গাটা সবসময় অবলম্বন করি, যাতে কোনো ভুয়া তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয়ভাবে কোনো রকম উচ্ছৃঙ্খলতা তৈরি না হয়। এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, শত বাধা সত্ত্বেও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখতে আপোষ করেনি এটিএন বাংলা। আমি তাদেরকে একটু আশ্বাস দিতে চাই যে আমরা এটিএন বাংলা শুরু থেকেই বিএনপিকে পুরো দস্তুর আমরা সাপোর্ট করে যেতাম, কারণ আমি একমাত্র ছিলাম সে সময় যে সাব্বাস বাংলাদেশ চালাইছিলাম। আমি এইটুকু বলতে পারি যে আমরা বরাবরই বিএনপির সংগ্রামের সঙ্গে ছিলাম, আগামী তো ইনশাআল্লাহ থাকবো। এটিএন বাংলার জন্মদিনে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পক্ষে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন প্রেস সচিব সরওয়ার আলম। পুরো পৃথিবীতে কিন্তু এটিএন বাংলা কিন্তু আমাদের এই যে অবিরাম বাংলার মুখ, এটা কিন্তু সবচেয়ে প্রথম নিয়ে এসছে। আর এটিএন বাংলা আরেকটা জিনিস ভালো লাগে যে এটিএন বাংলা কিন্তু একটু সাধারণ মানুষের যে অনুষ্ঠান, একটা সাধারণ অনুষ্ঠানও সেটাও কিন্তু কাভার করে, সব কিছুই কাভার করে, নিউজে এবং আপনার অনুষ্ঠানেও। তো সেই জন্য এটিএন বাংলাকে আমি শুভেচ্ছা জানাবো। এটিএন বাংলা সবসময় সত্য ও কল্যাণের পক্ষে থাকবে বলে প্রত্যাশা জামায়াত ইসলামের। দীর্ঘ এই পথ চলায় বাংলাদেশের মানুষের একান্ত আপনজন হয়ে উঠেছে আমি মনে করি যে এটিএন বাংলা। প্রথম প্রজন্মের এবং একদম প্রথম দিকের নিউজ যেটা আমরা বিটিভির পরেই দেখতাম। আমরা আগামীর পথ চলায় প্রত্যাশা করব যে তারা সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে থাকবেন এবং জনগণের পক্ষে থাকবেন। প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠেছে এটিএন বাংলার অনুষ্ঠান দেখে। ঈদের আনন্দ, বিশ্বকাপের উন্মাদনা, জাতীয় দিবসের গর্ব কিংবা দুর্যোগের সময় মানুষের পাশে থাকার অঙ্গীকার সবখানেই ছিল এটিএন বাংলার উজ্জ্বল উপস্থিতি। জন্মদিনের আনন্দ উদযাপনে অংশ নেন সকলে। এটিএন বাংলাই বাংলাদেশের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম এবং তারপরে এটিএন বাংলাকে অন্যান্য প্রতিষ্ঠান ফলো করেছে। এটা আমাদের আতুর ঘর, শিল্পীদের আতুর ঘর। আতুর ঘর এই সেন্সে বলছি আমি, এখান থেকে কিন্তু আজকে বেসরকারি টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন, আমরা যা কিছু যত কিছুই বলি, পৃথিবীময় যে ছড়িয়ে পড়া শুরু এখান থেকে, এই মানুষটার হাত ধরে। আমি শুভেচ্ছা জানাই এটিএন বাংলাকে। এটিএন বাংলা আরো এগিয়ে যাক, তার পথ ধরে। এটিএন বাংলার যিনি চেয়ারম্যান মাহফুজ ভাই অত্যন্ত জনপ্রিয় মানুষ, যারা সংবাদ সংগ্রহ করে বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে এই সংবাদগুলো পৌঁছে দেন, তাদের সকলের প্রতি শুভেচ্ছা রইল। আমার বিশ্বাস এটিএন বাংলা এই 30 বছরে পা দিয়ে অনেক বছর চলবে, যার আমরা হয়তো থাকবো না, এটিএন বাংলা থাকবে। ওভারঅল যে সাংবাদিকতা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে প্রান্তিক পর্যায়ে পৌঁছিয়েছে, এটা বিশাল একটা কাজ। এটিএন বাংলার এই পথ চলায় অনেক হিস্ট্রি তৈরি হয়েছে, যে হিস্ট্রিটা বাংলাদেশের সাংবাদিকতায়, বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার অন্যতম অংশ। বস্তুনিষ্ঠ যে সংবাদ পরিবেশন এবং খবরের ভেতরে গিয়ে প্রকৃত সত্যটাকে তুলে আনার ক্ষেত্রে এটিএন বাংলা অনন্য প্রোগ্রাম করে থাকে তারা। You have been doing an excellent job during the past 30 years in trying to to ensure that the news reaches the remotest communities here in বসুন্ধরা গ্রুপ সবসময় এটিএন বাংলার চলার সঙ্গী হয়ে থাকবে। ঢাকঢোল ব্যান্ড পার্টি নিয়ে এটিএন বাংলার জন্মদিনে শুভেচ্ছা জানায় বেসরকারি টিভি চ্যানেল আই। মোহর, মিষ্টি আর ফুল দিয়ে আনন্দ আয়োজনে যোগ দেয় চ্যানেলটি। এটিএন বাংলার যে প্রোগ্রাম সেটা করতে এবং পথ প্রদর্শক বাংলাদেশের চ্যানেলে, প্রাইভেট চ্যানেলে, সেই প্রদর্শিত পথেই আমরা চলছি সবাই। এবং সেই কথাটি আমি বারবার বলবো যে এটিএন বাংলার মাহফুজুর রহমান
শত বছর বাঁচুক, আরও বেশি বাঁচুক। শুভেচ্ছা জানান জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আমি সকলের কাছে কৃতজ্ঞ, সকলের নাম বলে শেষ করতে পারবো না। সকলে আমাকে সহযোগিতা করেন এবং আগামী দিনে আমি এইটুকু বলতে চাচ্ছি, আগামী দিনে যে কোনো বিপদ আপদে দুর্দিনে এই রুহুল কুদ্দুস তালুকদার দুলু এটিএন বাংলার পরিবেশে থাকবে। দুলু ভাইয়ের নিউজগুলি প্রতিটা নিউজ, এমন কোনো নিউজ নেই যে আমি এটিএন বাংলায় দেখাই নেই। এই জন্য আমাকে ডিজিটাল থেকে অনেক হুমকি দেওয়া হয়েছে, গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে। 3 দশকের এই পথ চলায় দর্শকের ভালোবাসাই এটিএন বাংলার সবচেয়ে বড় শক্তি। সেই ভালোবাসাকে সঙ্গে নিয়েই আগামী দিনের নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে দেশের প্রথম ও বিশ্বের প্রথম বাংলাভাষী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের চরমপন্থা ও উগ্রবাদে কোনো ঠাঁই হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী দিনে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর মানুষের অধিকার হরণ করতে পারবে না। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলেও জানান সংসদ নেতা। এ সময় শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোয় সরকারকে ধন্যবাদ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শেষ কার্যদিবসে সমাপনী বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এবার মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আনা এটা সরকারের প্রথম অগ্রাধিকার। আমরা এই জিনিসটা দেখতে চাচ্ছি। বক্তব্যের শুরুতে জলাবদ্ধতার কথা উল্লেখ করে রাজধানীর উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে সরকারকে তাগিদ দেন তিনি। উন্নয়নের জন্য বছর বছর বরাদ্দ হয়েছে, কিন্তু সেই উন্নয়ন অধরা রয়ে গেছে। উন্নয়ন হয়েছে কিছু ব্যক্তির, কিছু গোষ্ঠীর। একসময় একজন শাসক বলেছিলেন তিলোত্তমা ঢাকা। তিনি হয়তো চেষ্টা করেছেন, কিন্তু তিলোত্তমা হয়নি, বরঞ্চ এই ঢাকা দিনের পর দিন মলিন হয়ে যাচ্ছে। বিশেষ বরাদ্দ রেখে রাজধানী শহরটাকে অন্তত প্রোটোটাইপ হিসাবে আগে আমরা একটু ভালো করে তুলি, এরপরে আস্তে আস্তে আমরা অন্যদিকে যেতে পারবো। যে কোনো মূল্যে দুর্নীতির হাত চেপে ধরার আহ্বান জানান তিনি। আমরা আপাতত চাচ্ছি দুর্নীতির হাত চেপে ধরেন এবং হাতের মধ্যে কড়া লাগাই দেন। আমরা সরকারি দল থেকেও বলছি জুলাই আমাদের, বিরোধী দল থেকেও বলছি জুলাই আমাদের। তাহলে এই জুলাইটা যেন সত্যিকারেই আমাদের হয়, সেটা আমরা দেখতে চাই। এ সময় নির্ধারিত বক্তব্যে সংসদ নেতা তারেক রহমান বলেন, বাংলাদেশে ন্যায় পরায়ণতা ও ন্যায় বিচারই হবে শেষ কথা। 17 বছর ধরে যে সকল রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের, তারা যেভাবে নিজেদের উৎসর্গ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক একইভাবে জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে উৎসর্গ করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই সকল মানুষের পাশে রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা তাদের পাশে দাঁড়াব। শহীদগণ এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন রকম ঠাঁই হবে না, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। আওয়ামী লীগের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকার স্বাস্থ্য, শিক্ষা ও জ্বালানি খাত ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিবাদের সময় 1.5 দশকে বিদ্যুৎ খাত থেকে হরিলুট হয়েছে কমপক্ষে মাননীয় স্পিকার 3 লক্ষ কোটি টাকা। বলতে দ্বিধা নেই, ফ্যাসিবাদী স্বৈরাচার সরকার বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে অন্য কারো হাতে মনে হয় তুলে দিয়েছিল। একটি বিশেষ দেশকে সুবিধার জন্য যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয়, তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। এই বাক্যটিকে ফ্যাসিবাদ স্বৈরাচার মনে প্রাণে গ্রহণ করেছিল কোন একটি বিশেষ দেশকে খুশি করার জন্য। যদিও আমাদের অর্থনীতি দুর্বল, সমগ্র বিশ্ব একটি যুদ্ধ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে, এমন পরিস্থিতিতেও আমরা ঘুরে দাঁড়াতে শুরু করেছি। শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। ব্যর্থহীন ভাষায় আমি বলতে চাই, আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, স্বাক্ষরিত প্রতিটি জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। মাননীয় স্পিকার, এই বাংলাদেশ আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে,
এই প্রশ্নে মাননীয় স্পিকার আমরা বিশ্বাস করতে চাই আমাদের মধ্যে রয়েছে জাতীয় ঐক্য, যে কোনো মূল্যে এই জাতীয় ঐক্য অটুট এবং বজায় থাকবে ইনশাআল্লাহ মাননীয় স্পিকার। পরে রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বৈঠক শেষে সমাপ্ত ঘোষণা করছি। এবারের অধিবেশনে সংসদে মোট 11টি বিল পাশ করা হয়েছে। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত।